সুন্নত এবং বেদাতের নীতিমালা মেনে চলতে হবে। বেদাতের কোনো দলিল থাকবে না। বেদাতের কি দলিল থাকবে না। যদি কেউ বলে এটা যে বেদাত, দলিল দেখাও, দলিল নাই, দলিল নাই, এই কারণে বেদাত। আমি বললাম ভাই যে সামনের বাড়ি এটা দেখতেছেন, এটা কিন্তু আমার না। এখন আপনি কইলেন যে শায়েখ আপনার যে বাড়ি এটা যে আপনার না, আপনি কবলাটা খতিয়ানটা একটু দেখাই যান কি। আমি বললাম ভাই বাড়ি এটা কিন্তু আমার না, আপনারা সবাই জানে রাখবেন। এখন আপনারা কইলেন যে না ঠিক আছে আপনার না, এটা মেনে নিছি, কিন্তু আপনি দলিল দেখাইতে হইব, খতিয়ানটা দেখান। কত নম্বর কবলার মূলে বাড়ি এটার মালিক আপনি না? কি আমার কাছে কিছু আছে? আমাকে যদি 1 মাসও ধরে রাখেন তাও দেখানি সম্ভব, কারণ কিচ্ছু নাই। এই কারণে বাড়ি এটার মালিক আমি না। যদি থাকতো তাহলে বাড়ি এটার মালিক আমি হইতাম। যিনি ওই বাড়ির মালিক ওনার কাছে যা চাইবেন কাগজপত্র সব আছে, আছে না? তাহলে যিনি বলবেন এটা সুন্নাত, দলিল দেখাবেন তিনি। যিনি বলবেন বেদাত, উনি দলিল দেখানো লাগবে না, দলিল নাই এই কারণে বেদাত। কিন্তু আমাদের দেশে কেউ কেউ কয় এটা যে বেদাত কোন হাদিসে পাইছে, কোন কিতাবে পাইছো, কোন দলিলে পাইছো দেখাও। তো দেখামো কোথা থেকে? এটা তো নাই। এই কারণেই তো বেদাত। যদি সুন্নত হয় তো আপনি দেখান, আপনি দেখালে আমরা বুঝবো এটা সুন্নত। তাহলে সুন্নত আর বেদাতের নীতিমালা যদি না মানি, তাহলে আমাদের ইবাদতগুলো, আকীদাগুলো সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য জান্নাত পাওয়ার শর্ত আমার আপনার সুন্নত মানা, বেদাত থেকে দূরে সরে থাকা। আকীদার বেদাত যদি হয় তো একেবারে বরবাদ, ঈমান চলে যাবে। আর যদি আমলের বেদাত হয়, এটাও কবিরা গুনার চাইতে বড়, শিরকের চাইতে ছোট। তো সম্মানিত ভাই বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমাদের সমাজে অসংখ্য এরকম বেদাত প্রচলিত আছে। তো এই নীতিমালার মধ্যে ফেললে আপনি নিজেই বের করে ফেলতে পারবেন কোনটা সুন্নত কোনটা বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের ইত্তেবা করার, বেদাত থেকে দূরে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। এই সম্মেলনে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন না এই চার্জ যেটা কাটে, তো এটা তো সার্ভিস চার্জ হিসাবে কাটতেই হবে, কারণ আপনাকে যে সার্ভিসটা দিবে, তো এই সার্ভিসের জন্য তো তার একটা ফি লাগবে না? কারণ এটার জন্য তাকে কত কিছু ব্যবহার করতে হচ্ছে, তার স্টাফ লাগতেছে, কর্মচারী লাগতেছে, অফিস লাগতেছে, আর এটা তো তার একটা ব্যবসা। তো সুতরাং এই ব্যবসা করতে গেলে এই ফি যদি সরকার অনুমোদিত স্বাভাবিক ফি কাটে, এটা শরীয়তের দৃষ্টিতে অবৈধ না, এটা হারাম হবে না। অনেক আলেমগণ বলেন যে সুর দিয়ে আলোচনা করা যাবে না, কিন্তু কেন ব্যাখ্যা চাই না। সরাসরি সুর দিয়ে আলোচনা করা যাবে না বা এটা হারাম এরকম বলা যাবে না। তবে সুরের অনেক ক্ষতিকর প্রভাব আছে, অনেক ক্ষতিকর দিক আছে। ক্ষতিকর দিক হলো যে সুরের ওয়াজের কারণে মানুষ ওয়াজ কি হচ্ছে, আলোচনা কি হচ্ছে সেই দিকে খেয়াল না করে মানুষের দৃষ্টিটা যায় সুরের দিকে। তো এই কারণে তখন সমাজের অনেক ধর্ম ব্যবসায়ী, মূর্খ, প্রতারক, তারা সুরকে আয়ত্ত করে ধর্ম ব্যবসা চালায়। তখন মানুষ, সাধারণ মানুষ ওলামায়ে কেরাম থেকে দূরে সরে যায়, আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যেমন আমাদের সমাজের বর্তমান অবস্থা, বর্তমানে সাধারণ মানুষ বক্তাদেরকে চিনে, আলেম চিনে না। বক্তাদের সাথে পরিচিত কিন্তু আলেমদের সাথে পরিচিত না। আর মাসালা জিজ্ঞেস করে, ফতোয়া জিজ্ঞেস করে বক্তাদের কাছে, আলেমদের কাছে না। এই কারণে মানুষ মনে করে যারা ওয়াজ করে এরাই মনে হয় বড় আলেম। আসলে বড় আলেম এক জিনিস, ওয়াজ করা আরেক জিনিস, দুই জিনিস। আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশে বড় আলেমেরা ওয়াজের ময়দানে খুব কম। ওয়াজের ময়দানে যারা, তাদেরকে যদি কিতাব পড়তে দেওয়া হয়, মাদ্রাসায় একটা কিতাব পড়াইতে দেওয়া হয়, পড়াইতে পারবে না। অর্থাৎ দুই জগৎ, দুই জিনিস। এজন্য আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি সুর দিয়ে ওয়াজ করেন না কেন? তো ওস্তাদ বলছিলেন যে সুর দিয়ে ওয়াজ করলে আমি লাভবান হব, কিন্তু উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে।
মানে আমার তখন কদর বেড়ে যাবে, আমার জন্য হেলিকপ্টার রেডি থাকবে। সুর দিয়ে ওয়াজ করলে কিন্তু আপনারা প্রতিদিন হেলিকপ্টারে নিয়ে যাবে। তারপর আপনার ওয়াজে লক্ষ লক্ষ শ্রোতা হবে। আপনি বিশাল ডিমান্ড করতে পারবেন যে আমার 2 লাখ টাকা, 1 লাখ টাকা, আমার হাতে 1 লাখ টাকা, আমার হেলিকপ্টার ফি নিতে পারবেন। আরো যা চান সব দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কিন্তু উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে। তখন উম্মাহ দেখা যাবে এই জাহেলদের থেকে কোনো উপকৃত হতে পারবে না। আচ্ছা, ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা বেদাত বুঝলাম, কিন্তু ওয়াজ মাহফিলে তো ফরজ না, এখানে মুনাজাত করা হয় না কেন? কোরআন ও সহিহ হাদিসের আলোকে দলিল চাই। জি, এই তো সুন্দর, একবারে সুন্দর কথা জবাব হয়ে গেছে যে কারণে কারণে মিলে নাই। যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ওয়াজ করছেন না, আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন তো ওয়াজ করার জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ওয়াজ করছেন, বয়ান করছেন। করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ান শেষ করতেন তখন কাফফারাতুল মাজলিসের দোয়া পরে শেষ করতেন। কখনো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, জনগণকে নিয়ে আমরা আমাদের দেশে যে পদ্ধতিতে সম্মিলিত আখেরি মুনাজাত হয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। তো কারণে কারণে না মিললে তো এটাও বেদাত। যদি কারণে কারণে মিলে যেত তখন এটা সুন্নত হইতো। আর দোয়া করতে অসুবিধা না, কিন্তু এখানে অসুবিধাটা দোয়ার পদ্ধতি। আমরা দোয়া করছি না তখন। তারপরে আপনি যেটা পড়বেন কাফফারাতুল মাজলিসের, এটাও তো দোয়া, সবে দোয়া। কিন্তু দোয়া সবসময় 24 ঘন্টায় অসুবিধা নেই, কিন্তু পদ্ধতিটার দিকে খেয়াল রাখতে হবে। কাইফিয়াত, পদ্ধতিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে পদ্ধতিতে করছেন সেই পদ্ধতির দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা হলো এই সকল বিষয়, যে সকল বিষয় নিজেদের মধ্যে একতালাফ হবে, মানে ধরেন আহলুল হাদিসের মধ্যে একতালাফ বা আপনার সহিহ আকীদার বাইদের মধ্যে একতালাফ, তো এই সকল বিষয়ে আপনারা ওয়াজ মাহফিলে প্রশ্ন আনবেন না। এসব প্রশ্ন ওয়াজ মাহফিলে দিবেন না। কারণ ওয়াজ মাহফিলে ধরেন এটা একটা আহলুল হাদিসের মাহফিল, এখানে দোনো পক্ষের মানুষ থাকেন, এখানে সবাই ওয়াজ শুনতে আসেন। এখানে এই জাতীয় নিজেদের মধ্যে যে একতালাফ, এই প্রশ্নগুলো ওয়াজের মাহফিলে কোনোদিন কাউকেই দিবেন না। এগুলার সমাধান কোথা থেকে নেবেন? এগুলার সমাধান নেবেন আলহামদুলিল্লাহ আহলুল হাদিসদের অনেকগুলো গুরুত্বপূর্ণ ফতোয়া বোর্ড আছে। আপনার মাসিক তাহারিক আছে না, তাহারিকের ফতোয়া বোর্ড আছে। মাসিক আল এতেসাম, এটার ফতোয়া বোর্ড আছে। তারপরে মাসিক তরজুমান, এটার জি তরজুমানুল হাদিস, এটার ফতোয়া বোর্ড আছে না? এইভাবে প্রত্যেকটা আপনার যতগুলা আমাদের পত্রিকা আছে, দারুল হুদা থেকে বের হয়, মাসিক এখলাস ফতোয়া বোর্ড আছে। এই ফতোয়াগুলো নিবেন ওখান থেকে, ওই ফতোয়া বোর্ড থেকে। এখানে যে শায়েখ আসলো মাহফিলে তাকে ধরাই দিলেন খালি এটা, তো এইটা ধরাই দেওয়া এটা বুদ্ধিমানের পরিচয় না, এটা ভালো জিনিসও না। কারণ এখানে যারা ধরেন অক্তলাভগুলো নিজেদের মধ্যে, তো এখানে তো দুইজনে আছে, তো এখানে তো আমি বললে এটা সমাধান হয়েও যাবে না। আমি বললাম কেউ হয়তো মানবে, কেউ মানবে না, সমাধান হবে না। এই জন্য এটার সমাধান নেবেন ওখান থেকে। আর যেগুলো আমভাবে আমাদের সাথে আহলুল বেদাতের সাথে, বেদাতীদের সাথে পার্থক্য, সেগুলোর সমাধান এই মাহফিল থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর সকল বক্তার কাছে প্রশ্ন দিবেন না, সকল বক্তার কাছে প্রশ্ন দিবেন না। প্রশ্নের উত্তর নেবেন ওলামায়ে কেরামদের থেকে। জি, আহলে হাদিস আলেমেরা শুধু সব জায়গায় শিরিক বেদাত নিয়ে আলোচনা করে, কিন্তু ইসলামী আইন প্রতিষ্ঠা নিয়ে বর্তমানে কেউ কথা বলে না। এটা প্রশ্নটা মূর্খতা সুলভ প্রশ্ন। কারণ আহলুল হাদিস ওলামারা 24 ঘন্টায় ইসলামী রাষ্ট্র, ইসলামী আইন প্রতিষ্ঠার কাজে করেন, রাতেও করেন, দিনেও করেন, 24 ঘন্টায় করেন। কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাই হলো সমাজ থেকে শিরক এবং বেদাত দূর করা। ইসলামী রাষ্ট্র করে আপনি কি করবেন? কাজে তো এটা যে শিরিক দূর করবেন, বেদাত দূর করবেন। এখন শিরিক বেদাত যে দূর করবেন, আগে যদি জনগণের কাছে শিরিক বেদাতের কনসেপ্ট ক্লিয়ার না করেন, আপনি ক্ষমতায় বসে যখন শিরিক দূর করতে চাইবেন, বেদাত দূর করতে চাইবেন,
তো জনগণ শিরিক বুঝে না, বেদাত বুঝে না। জনগণ মনে করবে আপনি ইসলাম ধ্বংস করে দিচ্ছেন, ওই জনগণই আপনার ক্ষমতা থেকে নামাই ফেলবে। তারা তো শিরিকও বুঝে নাই, বেদাতও বুঝে নাই। আপনি ক্ষমতা গিয়ে বলতেছেন মাজারগুলা ভাঙ্গি ফেল। এখন মাজারওয়ালারা কইতেছে মাজারে হাত দিলে একবারে হাত ভাঙ্গি ফেলবে। কারণ সে তো শিরিক বুঝে না, সে তো মনে করতেছে মাজার এটা এবাদত, এখন এবাদতের জায়গা ভাঙ্গি ফেলবে। তাহলে আগে ওই মাজারওয়ালারে আপনি শিরিক সম্পর্কে ধারণা দিতে হবে, তারপরে মানুষ যখন বুঝবে যে শিরিক এটা, বেদাত এটা, এবার খালি আপনি বলার সাথে সাথে এগুলো দূর হয়ে যাবে। তাহলে এই যে শিরিক বেদাত সম্পর্কে মানুষের ধারণা পরিষ্কার করা, কনসেপ্ট ক্লিয়ার করা, এটা একামতে দ্বীনের মূল কাজ, এটাই ইসলামী আন্দোলনের মূল কাজ। তা এখন যদি আপনি ইসলামী আন্দোলনে না বুঝেন, যদি মনে করেন ইসলামী আন্দোলন মানি খালি মিছিল, মিটিং, সমাবেশ, হরতাল, অবরোধ, এগুলোই খালি ইসলামী রাজনীতি, ইসলামী আইন প্রতিষ্ঠা, দিন কায়েম, এটা দিন কায়েমের ভুল ব্যাখ্যা। এজন্য আম্বিয়া আলাইহিমুস সালাম যে পদ্ধতিতে আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টা করেছেন, কিয়ামত পর্যন্ত ওই পদ্ধতিটাই সুন্নত তরিকা। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া